তোমার দুঃখ শেয়ার করার জন্য এই বাড়িতে আমরা সবাই আছি। কারণ এই দুঃখ, এই অপমানটা তোমার একার নয়, আমাদেরও। কল্যাণীতে গিয়ে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তাদের কি বলবে, তারা শুনলে কি বলবেন? দেখো, তুমি তো সবকিছু চেপে গিয়ে সেখানে থাকতে পারবে না। আর তুমি যদি সবকিছু চেপে গিয়ে সেখানে থাকো, তাহলে তারা তোমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন মারাত্মক একটা ঘটে গেছে তোমার জীবনে। এটা তুমি কি বলছো বড় বৌদি? তুমি বাড়ির বউ, একটা ছোট্ট কি ধাক্কা এলো তাতে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তার থেকে অনেক সহজ নয় যে মেয়েটা উৎপাত হিসেবে দেখা দিয়েছে তাকে বার করে দেওয়া? দেখো মেজো ঠাকুরপো, এই গ্রামগঞ্জের লোকরা না ওই দেখতে যত সরল সাদাসিধে মনে হয় অত সরল সাদাসিধে নয়। ওদের পেটের ভেতরে না শয়তানির পেঁচ। আর তাছাড়া তুমি তো জানো ওই বিয়ের আইন মেয়েদের হাতেই থাকে। আমার ছেলে ডিভোর্স দিতে চাইলেও ওই মেয়েটা যদি ডিভোর্স না দেয় তাহলে তো ডিভোর্সটা হবে না। আমার বাড়ির লোক তো স্বেচ্ছায় ছেলেটাকে বিয়ে দিয়েছে। কেউ তো ওই মেয়েটাকে আমার ছেলের গলায় গেঁথে দেয়নি। আমার ছেলে মত দিয়েছে। এত কিছু জানার পর কোন আইন ডিভোর্স দেবে বলো না তুমি? আর যদি আবির নিজে আপত্তি করে, আবির যদি নিজে ডিভোর্স দিতে না চায়, তাহলে তাহলে কি হবে তখন? শেষ শেষ, আমার সব স্বপ্ন শেষ। আমার আর একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না, একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না। আর ওইটা নাকি আমার ছেলের বউ। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে স্কুলটাও পাস করেনি। ওইটা নাকি আমার ছেলের বউ। এসব কথা কেন উঠছে কমলিনী? ও যদি স্কুল পাস করেই থাকে তাহলে কি এবারই বউ হওয়ার যোগ্য হয়ে গেল? আমার ছেলের যোগ্য হয়ে গেল? মানুষ বিপদে পড়লে তাকে টাকা দিয়ে সাহায্য করা যায়, কিন্তু তার সঙ্গে নিজের বাড়ির ছেলের বিয়ে দেওয়া যায় এই কথাটা আমার আগে জানার সুযোগ হয়নি। সত্যি বর্দা, মা এমন একটা ঘটনা ঘটালেন, সত্যি আমাদের লজ্জায় সবার একেবারে মাথা হেট হয়ে যাচ্ছে। জানো বড় বৌদি, মা আমাদের কাছে এমন একটা ইমেজ না, এত বছর ধরে মাকে এমন একটা জায়গায়, এমন একটা আসনে আমরা বসিয়ে রেখেছি, মা আজ নিজেই সেই জায়গা থেকে নেমে গেলেন। আচ্ছা বড় বৌদি, তুমি একটা কথা বলো তো, তুমি কোনোদিন পারবে মাকে ক্ষমা করতে? বর্দাও তো পারবে না। কি করে পারবে? ন্যাচারালি, মানে দেখো, আবির তো আমাদের বাড়ির সবার চোখের নয়নের মণি। সবাই আমরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। ওর জীবনে এরকম একটা সর্বনাশের জন্য অন্তত অন্তত এই ঘটনাটার জন্য মাকে আমরাও কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।